বাপের বাড়ি বাবাকে দেখতে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে, আজকে চলে যাব। মনটা সকাল থেকেই খুব খারাপ। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা আগেই মেয়ের সাথে খেলে নিচ্ছিল, আজকে তো চলে যাবে তাই জন্য কষ্ট পাচ্ছিল। তবে যাওয়ার আগে আজকে সকালে লাস্ট ড্রেসিং করিয়ে দিয়ে যাব। তারপর ম্যাগি বানিয়ে সেটা খেয়ে দেখি হঠাৎ বাইরে বৃষ্টিও পড়ছে, আবার রোদও হয়েছে। যেহেতু আজকে মাসির বাড়ির নিমন্ত্রণ, তাই জন্য মা আরোহীকে রেডি করতে বসে পড়েছিল। সবার আগে ওকেই রেডি করেছে, তারপর মা আর আমিও রেডি হয়ে পড়লাম। এরপরে এই 4জন মিলে বেরিয়ে পড়লাম। আমি বাবাকে ড্রেসিং করাতে নিয়ে গেলাম, আর মা মেয়েকে নিয়ে মাসিবাড়ি চলে গেছে। তারপরে আমরা ড্রেসিংয়ের শেষে চলে গেলাম মাসিবাড়ি। মাসিবাড়ি ঢোকার সাথে সাথেই সবাই আরোহীকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়লো। আরোহীর বাবাকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু সে এখনও আসেনি। মাসি পুজো দিচ্ছিল আর আমরা এখানে বসে গল্প আড্ডা দিচ্ছিলাম। মাসিও ওখান থেকে বসে মজা হচ্ছিল। তারপরে তো বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ফাইনালি ঝড় বৃষ্টির মধ্যে আমার বরমশাই কষ্ট করে চলেই এলেন। এবার সবাই মিলে বসে হাসি মজা ঠাট্টা করা হচ্ছিল। তারপর আরোহী নিজে পাপার সাথেই খেলতে ব্যস্ত হয়ে গেল। বিকেলবেলা চাটা খেয়ে আমরা বেরোবো বলে রেডি হচ্ছিলাম। মেয়ে হবার পর থেকে এই বোধহয় প্রথমে এত দেরিতে বেরোচ্ছিলাম। মেশোর জন্য অপেক্ষা করছিলাম, মেশো মেয়েকে দেখবে বলে। এরপর মেশো এসে অফিস থেকে মেয়েকে দেখলো, ওর সাথে খেললো। তারপর বেশ কিছুক্ষণ পরে আমরা রেডি হতে শুরু করলাম। মাসি আবার মিষ্টি মিষ্টি বেড়ে রেখেছিল, তাই জন্য আরও দেরি হয়ে গেল ওই খেতে খেতে। বাই বাই, গুড নাইট। তো চলো, মাসি মেশো বোন সবাই আমাদেরকে ছাড়তে এসেছিলো, নিচে গাড়িতে তুলতে এসেছিলো। এরপরে বোনের মুখটা কালো হতে লাগলো আমরা চলে যাচ্ছি দেখে, স্পেশালি আরোহীর জন্য। আরোহীকে ভীষণ ভালোবাসে, সারাদিন ওকে কোলে নিয়েই বসে থাকে। এরপর বাবা মাকে ড্রপ করে দিলাম মেন রাস্তায়। যখন বাবা মা নামছিল তখন বিশাল কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করব, যেতে তো হবেই বাড়ি। মা বাবা নেমে যাওয়ার পর বিশাল কষ্ট হচ্ছিল, চোখ থেকে জল বেরিয়ে এসেছিলো। এবারেই এত কষ্ট হলো, আগে কখনো বোধহয় এত কষ্ট হয়নি। আসলে অনেকটা টাইম একসাথে স্পেন্ড করেছিলাম এবারে, মা বাড়ি ছিল তাই জন্য। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এইবারই এত লেট হলো, এর আগে মেয়ে হওয়ার পর থেকে বোধহয় এত লেট কোনো দিনই হয়নি। আমি তো ভেবেছিলাম মেয়ে বাড়ি এসে হয়তো খুব কান্নাকাটি করবে, জায়গা চেঞ্জ হচ্ছে বলে, বাট অতটা করেনি। রাত্রেবেলা খিদে পেয়েছিল আর ঘুম পেয়েছিল বলে একটু কান্নাকাটি করেছে অবশ্য, তবে এসে থেকে খেলছিল ভালোই দাদান আর ঠাম্মির সাথে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। এবারে